ডাকসুতে ঐক্যবদ্ধ ছাত্র জোটের যে প্যানেল দিয়েছে সাদেক কায়েমের নেতৃত্বে, এই প্যানেলের অগ্রযাত্রাকে থামিয়ে দেবার জন্য অনবরত কিছু লোক চেষ্টা করেছে। আপনারা আশ্চর্য হবেন, ডাকসু নির্বাচন হোক এই প্যানেলটি মনে প্রাণে চেয়েছে, কারণ তারা তাদের নিজের উপরে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে গত এক বছরে। তাদের যে সমর্থন, তাদের প্রতি যে সহানুভূতি, ভালোবাসা সাধারণ ছাত্রছাত্রীদের, সেটা তারা লক্ষ্য করেছে। তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য গত অল্প সময় বা এক বছরে তারা যে কাজগুলো করেছে, সাংস্কৃতিক কালচারাল ইভেন্টগুলো করেছে, ঐতিহাসিক ইভেন্টগুলো করেছে, সায়েন্টিফিক ইভেন্টগুলো করেছে, সেগুলো ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার উপরে যারা এটা নেতৃত্ব দিয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটির খুবই সিগনিফিকেন্ট স্টুডেন্ট, খুবই ভালো ছাত্র, খুবই ভালো মানুষ হিসেবে তারা পরিচিত ক্যাম্পাসে, এবং তারা সৎ হিসেবে পরিচিত। ধর্মীয় মূল্যবোধের দিক দিয়ে তারা নির্ভরশীল, বিশ্বস্ত। এই প্যারামিটারে সমগ্র ডাকসুতে একটি সাড়া পড়ে গিয়েছে তাদের পক্ষে। যখনই ডাকসুর ঘোষণা আসে, ছাত্রছাত্রীরা উপচে পড়ে তাদের উপরে এবং তাদের উপরে ভরসা রাখতে শুরু করে। আমি এমনটি শুনেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসছে গ্রামের মানুষ, সেই লক্ষ্মীপুরের মানুষ। মা কী করলো, বাড়ির পাশে কোন ছেলেটি শিবির করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার মা বাবার কাছে গেল, পাশের গ্রামে গিয়ে তার নাম্বার সংগ্রহ করে ছেলেকে দিয়েছে, ওর সাথে যোগাযোগ করো, ওর সাথে থেকো। তাদের মেয়ে পরীক্ষা দিতে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মা পাশের গ্রামের ছাত্রী সংস্থা ছাত্র শিবির করে তাদের নাম্বারটা এনে মেয়েকে দিছে, এদের সাথে যোগাযোগ করো, অন্যদের তুলনায় এর কাছে ভালো থাকবা। এভাবেই তাদের উপরে সারা বাংলাদেশে এক নির্ভরতা তৈরি হয়েছে। তাদের আখলাক চরিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামে, অঞ্চলে, থানায়, গ্রাম, শহরে, জেলায়। এভাবেই তাদের এই হাইপকে চমৎকারভাবে গতি দিয়েছে ইলেকশনের তফসিল ঘোষণার পর, এবং মানুষ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের এই গতিকে রোধ করে দেওয়ার জন্য বিশেষত সবচাইতে মিথ্যার ফুলঝুরি নেমেছে ছাত্রদল। গুপ্ত শিবির বলে বলে তাদেরকে অপপ্রচার চালানো হয়েছে। 3টি শয়তান এখানে উল্লেখযোগ্য। আমি খুব খুব পছন্দ করি, বিশ্বাস করেন, তারপরে এই কথাটা বলতে খারাপ লাগতেছে। কাজী জেসিন আমার খুব প্রিয় একজন প্রেজেন্টার, কিন্তু এই শয়তান যে এত শয়তান, এত বায়াসড হবে আমি কখনো বিশ্বাস করতাম না। সে 5টি পর্বে এস এম ফরহাদকে, 5টি পর্বে এস এম ফরহাদ তার এখানে এসেছে, আমন্ত্রণ করেছে। 5টি পর্বে এস এম ফরহাদকে এই একই প্রশ্ন 5 বার করেছে, গুপ্ত শিবির কেন করেন, এই সে। তার কাছে আর কোনো প্রশ্ন নেই। দেখেন, একই উত্তর সে 5 বার দিয়েছে, তারপরও একই প্রশ্ন সে 5 বার করেছে। তার মানে বোঝা যায় সে বায়াসড কাউকে না কাউকে দিয়ে। আরেকটা শয়তান আমি দেখেছি, চ্যানেল 24 মেবি, যদি ভুল না করতে, জান্নাতুন নাইম 2 বার গেছে তার অনুষ্ঠানে, 2 বারে সে এই প্রশ্নটি করেছে। আর সাথে সাথে অন্য অতিথিরা সহ ফরহাদকে ঝাপটে ধরেছে। এখন ধরেন, একটা কাঁচা সুপারি দেখেছেন কখনো? কাঁচা সুপারি সবুজ, কাঁচা সুপারির কালার আর জলপাইয়ের কালার কিন্তু খুব একদম কাছাকাছি, 70-80 বা 60-80 সবুজ। এখন একটা সুপারিকে 10 জনে বলল, 10 জন আছে, 9 জনে বলল যে এটা একটা জলপাই, আর যে চিনে সে বলল সুপারি। কিন্তু গণতান্ত্রিক ভোটে 9 জনে যে জলপাই বলল, তার সেটাই সাকসেস হয়ে গেল। এখন 9 জনে মিলে বলছে, 5 জনে মিলে বলছে, 4 জনে মিলে বলছে ফরহাদ ছাত্রলীগ করত গুপ্তভাবে। সাথে সাথে যে প্রেজেন্টার, মডারেটর, ওর সঞ্চালক বলছে যে আপনি গুপ্ত শিবির করতেন। তাহলে একজন শ্রোতা হিসেবে আমি কি ভাববো? মনে হয় ব্যাপারটা সঠিক, তাই না? উপস্থাপিকা বলতেছে, অন্য অন্য অতিথিরা বলতেছে, আর যাদেরকে আমন্ত্রণ করে বাকের বা আপনার মেঘমল্লার বসু, এরা তো এত নৈতিক না যে জেনে শুনে সত্যটা প্রকাশ করবে। এরা যখন বুঝতেছে যে ফরহাদ
ডিমোরালাইজ হচ্ছে, নৈতিকভাবে তখন এরা চুপ করে থাকে। আর বাকের তো চরম অনৈতিক টুইস্টার, কাদেরও একই অবস্থা। তো এইভাবে এই কাজী জেসিন, তো আমার কাছে এখন এক শয়তান হলো কাজী জেসিন, বিশ্বাস করেন, ডাকসুর শয়তান। আরেকটা হলো মেঘমল্লার বসু, আরেকটা হলো যে নাকি রিট করাইছে বিএম ফাহমিদা আলম। এরা হইল ডাকসুর শয়তান। আরও আছে দুই একটা, এরাই ডাকসুকে স্থগিত করে দিতে ভূমিকা রেখেছে। অথচ এস এম ফরহাদ কখনোই ছাত্রলীগ ছিল না। আরেকটি ছেলে ছিল ফরহাদ, যে ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক ছিল। আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন থাম্বনেইল। সেই ফরহাদও একটা শয়তান, এই ফাহমিদা আলম একটা শয়তান, আবিদ আরেকটা শয়তান, মেঘমল্লার আরেকটা শয়তান। এরা কেউ সত্য কথা বলে নাই। নৈতিকতার বিচারে ফরহাদের হাঁটুর কাছে দাঁড়াবার যোগ্যতা এদের নেই, আমি বিশ্বাস করি। তবে ডাকসু ইলেকশন তো আর সব না। আপনি ঢাকা ইউনিভার্সিটির শিবিরের আরেকজন সভাপতি ছিল, শিশির মনির কথা তো বললাম না, এটা বাদ দেন। সে তো মির্জা গালিবের কথা আপনারা দেখেছেন, তাকেই বা কি ছাত্রলীগ ঠেকিয়ে রাখতে পেরেছে? পারেনি। ছাত্রলীগ ঠেকিয়ে রাখতে পারেনি, কাউকে ঠেকিয়ে রাখা যায় না। মেঘমল্লার বসুরা অন্যকে আঁকড়ে ধরে ঠেকিয়ে রাখতে গিয়ে নিজেরাই আটকে পড়ে থাকে। সারা জীবন ষড়যন্ত্র, বিশৃঙ্খলা চিন্তাই তারা মাথায় করবে। কারো শুভ উপদেশ, ভালো উপদেশও তাদের গ্রহণযোগ্য হবে না, খুব স্বাভাবিক। এটাই মেঘমল্লারেরা, এরাই সিপিবি, এরাই বাম, এরাই জাসদ, এরাই বাসদ, এরাই মৈত্রী, এরাই